আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি নন্নাহারদের বাড়িতে দাওয়াত খেতে। কাকি আমার জন্য অনেক কিছুর আয়োজন করেছে আলহামদুলিল্লাহ। কাকিকে বারবার মানা করেছি দরকার নেই কাকি এত কিছুর, তারপরেও শোনেনি। সে রোজা রেখে আমার জন্য আলহামদুলিল্লাহ এত কষ্ট করে রান্না করেছে। আর প্রত্যেকটা খাবার কি বলবো অসাধারণ ছিল। কথায় আছে না, মা চাচিদের হাতের খাবারের স্বাদই কিন্তু অতুলনীয় হয়। তো ওইরকমটা আর কি। আর শুধু কিন্তু আমার একার দাওয়াত ছিল না, আমার ফুল ফ্যামিলিকেই দাওয়াত করেছিল ওই দিন। আর কাকিদের বাড়িতে আসলে দাওয়াত লাগে না, এমনিতেই ভালো কিছু রান্না করলে আমাদেরকে না দিয়ে খায় না। আমি আসার পরে অলরেডি কাকিদের বাড়িতে 2-3 দিন আমার আসা হয়ে গিয়েছে, বাট সব সময় তো আর ভিডিও শ্যুট নেওয়া হয় না, এই আর কি। কাকিদের বাড়ি থেকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি মণি পার্কে। এটা হচ্ছে ভেড়ামারাতে। অনেকেই চিনেন আপনারা, অনেকে অলরেডি এখানে এসেছেন। তো আমি যখন মালয়েশিয়ায় ছিলাম আমি অনেক রিলস দেখেছি, এখানের ছবি দেখেছি। তো আমার কাছে বেশ ভালো লেগেছিল, তো তখন থেকেই ভেবেছি দেশে আসলে এখানটাতে ঘুরতে আসব। তো চলে এসেছি আমরা টিকিট কেটে ভেতরে। তো এখানে টিকিট লাগে আসতে, আর কত টাকা লেগেছে আমার আসলে এই মুহূর্তে মনে নেই। ভিডিওটা যেহেতু অনেক আগের, আমি এখন আসলে আপনাদের সঙ্গে এডিট করে শেয়ার করতেছি। তো ঢুকতেই যে এরকম খুব সুন্দর কিছু গাছপালা ডিজাইন করা, আর এখানে লেখা ছিল বড় করে মণি পার্ক। তো বেশ সুন্দর একটা পরিবেশ। অনেকেই দেখলাম ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে, আবার কেউ কেউ রান্না বান্না করে একদম নিয়ে এসেছে পিকনিক আকারে। তো বেশ ভালো লাগলো দেখে। আর আমি হচ্ছে পুরো একদম এরিয়াটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই সাইডটা অনেক ভালো লাগছিল। আর এটা হচ্ছে পদ্মা নদী। তো এক সাইডে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর এক সাইডে হার্ডিং ব্রিজ, মাঝখানে এরকম নদী। তো দেখতে খুবই ভালো লাগছিল। আর এই যে নৌকা চলছিল, তো এই নৌকাগুলো আবার কিন্তু ওঠা যায়, কিন্তু আমার হচ্ছে নৌকায় উঠতে একটু ভয় লাগে, এই জন্য আর নৌকায় উঠি নাই। আর আমি তো মাশাল্লাহ অনেক এনার্জি নিয়ে এসেছি। আমি পার্কের একদম লাস্ট মাথায় চলে গিয়েছিলাম, ওইখান থেকে হাঁটতে হাঁটতে এখন আবারও সামনের দিকে যাচ্ছি। আর এখানে অনেকগুলো রাইড ছিল, তো বাচ্চারা আসলেও কিন্তু অনেক মজা করতে পারবে। এখানে খুব সুন্দর একটা সময় কাটানোর জায়গা এটা বলতে গেলে। আর আমার তো আসলে এই আশা হয়েছে, আর কবে আসবো তার তো ঠিক নেই। তো এগুলো আমার কাছে সবই এক সময় স্মৃতি হয়ে যাবে আমি যখন মালয়েশিয়াতে চলে যাব। আমি আসার পর থেকেই তো শুধু ঘুরতেছি, আব্বু সব জায়গায় আমাকে নিয়ে বেড়াচ্ছে। তো এদিকে আব্বুরও দোকান খোলা হচ্ছে না, আর ওইদিকে মালয়েশিয়াতেও আমার দোকান বন্ধ। রাশেদ শুধু ছুটির দিনগুলোতেই দোকান খুলবে, আর বাকি দিনগুলো বলতে গেলে অফ থাকবে। আসলে সব সময় তো লাভ দেখলে হয় না, কিছু সময় ভালো কিছুর জন্য এরকম ছাড় দিতে হয়। তো যাই হোক, এই যে এত সুন্দর একটা পরিবেশ, আমি জানি না ক্যামেরাতে কতটুকু সুন্দর দেখাচ্ছে, বাট বাস্তবে আসলেই সুন্দর, অসাধারণ ছিল। ঘোরাঘুরি শেষ, এখন এখান থেকে বের হয়ে যাব, চলে যাব স্বপ্নদ্বীপে। তো এটা হচ্ছে লালন শাহ সেতু। আমরা সব সময় যে কুষ্টিয়া থেকে ঢাকায় যাই বা আসি, আমরা কিন্তু এই লালন শাহ সেতু হয়েই যাই। আর এটা হচ্ছে হার্ডিং ব্রিজ, এটা তো অনেক জনপ্রিয় একটা ব্রিজ। এখন চলে এসেছি স্বপ্নদ্বীপে, আর এখানে ঢুকতেও টিকিট লেগেছে। তো ঢুকতেই দেখলাম খুবই সুন্দর পরিবেশ, গাছগুলো কি সুন্দর করে ডিজাইন করা, একদম বিদেশের মতো। আর এখানে একটা মসজিদ হচ্ছে মেবি, এটার কাজ এখনও কমপ্লিট হয়নি। আর এখানে অনেকগুলো রাইডস ছিল, তো বাচ্চারা বিশেষ করে এইখানটাতে আসলে অনেক এনজয় করবে। এটা কিন্তু কুষ্টিয়াতে না, এটা হচ্ছে ঈশ্বরদী রূপপুর। তো আমাদের লালন শাহ সেতু পার হলেই তো হচ্ছে ঈশ্বরদী রূপপুর, তো ওইখানে আর কি এটা। তো ভাবলাম যেহেতু ওই পর্যন্ত এসেছি, তাই এখানেও একটু এসে ঘুরে যাই, যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা, ওইরকম আর কি। আর এখানে ছোট্ট একটা হচ্ছে দোকান ছিল, এখান থেকে আমরা চিপস আর হচ্ছে পানি নিলাম, তো হালকা পাতলা একটু খেলাম। আর এদিকে এখন দেখলাম খুব সুন্দর একটা গেট, তো এখানে কিন্তু খুব সুন্দর একটা রিলস হবে। বাট আমার ক্যামেরাম্যান খুব একটা ওরকম ভিডিও করতে পারে না দেখে আমি আর ওরকম রিস্ক নেই নাই। তো এমনি এই যে একটু আপনাদের সঙ্গে ভিডিও শ্যুট নিলাম। আর এই সাইডে দেখলাম খুব সুন্দর একটা কৃত্রিম ঝর্ণা বসিয়েছে, যদিও এটা রিয়েল না, তবে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, তাই এখান থেকে দুই একটা ছবি ওঠালাম। আর এখানের ফুলগুলো কিন্তু একদম রিয়েল ছিল। আর আমরা মেয়েরা ছবি ওঠাতে কিন্তু অনেক বেশি পছন্দ করি, আমিও কিন্তু তার ব্যতিক্রম নই।
এখন চলে যাচ্ছি আর একটা সাইডে। আর অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাদের এখান থেকে বাড়ি কিন্তু বেশ দূরে, তাই ভাবছি আমরা এখনই বের হয়ে যাব। আর আপনাদের জন্য একটা কুইজ রেখেছি, এখানে যে মূর্তিতে যে ভদ্রলোককে দেখছেন তার নাম কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা কে কে জানেন আমি দেখতে চাই। আর এই রিসোর্টটা অনেক বড়, তাই অল্প সময়ে ঘুরে দেখা সম্ভব না। এদিকে দত্ত বাবাকে ঘষা দিয়ে বের করে আনলাম, বললাম দত্ত বাবা আমার মনের যত আশা সব পূর্ণ করে দাও। তারপর একটু সামনে গিয়েই দেখি পুরোই সুন্দরবনের একটা ভাইব পাচ্ছি। যদিও বা আমি সুন্দরবনে যাইনি, কিন্তু অনেক ভিডিওতে দেখেছি সুন্দরবনে এরকম একটা জায়গা আছে। আপনারা কি বলেন? তো যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাড়ির পথে রওনা হয়েছি। আর এটা হচ্ছে রাশিয়ান সিটি বা গ্রিন সিটি নামে পরিচিত। এখানে সব রাশিয়ান মানুষজন থাকে। যেহেতু রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, তো সেই জন্য এখানে সব রাশিয়ান মানুষগুলো থাকে। এখানে আসলে আপনারা ফরেনার দেখতে পারবেন। আর আমি মালয়েশিয়া আসার পরপরই কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়ে গিয়েছে, আপনারা তো সবাই জানেন। তো যাই হোক, এখন টাটা বাই বাই দিয়ে চলে যাচ্ছি বাড়িতে। বাড়ি আসতে না আসতেই আম্মু দেখি পিঠা নিয়ে হাজির, বলতেছে পিঠা খাও। এখানে 2 ধরনের পিঠা বানিয়েছে, একটা ভাপা পুলি, একটা ভাজা পুলি। তার ভেতরেও আবার 2 রকম আছে, একটা হচ্ছে নারিকেলের পুর দিয়ে আর একটা হচ্ছে ডালের পুর দিয়ে। যদিও বা এখন শীতকাল না, তারপরেও খুবই মজা লাগছিল পিঠা খেতে। অনেক বছর পরে এই পিঠা খাচ্ছি। তো যাই হোক, আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি আমি এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।